আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ক্যালকুলাস 2 এর নতুন একটি অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। এটি হচ্ছে চ্যাপ্টার 8। এই চ্যাপ্টার 8 আমরা মূলত 4টি লেকচারের মাধ্যমে কি করব, অধ্যায়টি শেষ করব। আজকে আমরা কি করব যে প্রথম লেকচারে বেশ কিছু প্রবলেম সলভ করব। আচ্ছা, পুনরাবৃত্ত ইন্টিগ্রাল মানে কি? পুনরাবৃত্ত ইন্টিগ্রাল মানে হচ্ছে আমাদের পরপর বেশ কয়েকবার কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। অবশ্যই এখানে কি করতে হবে, নির্দিষ্ট লিমিট দেওয়া থাকবে, মানে নির্দিষ্ট ইন্টিগ্রাল, মানে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে। সেটা হতে পারে 2 ক্রমের, সেটা হইতে 2 চলকের, সেটা হইতে পারে কি 3 চলকের। প্রশ্ন হচ্ছে একাধিক চলকের যদি পরপর করতে হয় সেখানে বেশ কিছু নিয়মকানুন আছে। নিয়মকানুনগুলো কী কী? যে প্রথমে 2 চলকের ইন্টিগ্রালগুলো কী কী? যে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট থাকবে কয়টা? 2টা, এবং চলক থাকবে কয়টা? 2টা, এক্স এবং ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে কাকে কার সাপেক্ষে করব। এখানে এক্স ওয়াই এবং জেড বিভিন্ন চলক থাকতে পারে, বা অন্য চলক বা আমাদের প্যারামেট্রিক ফাংশনও দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কিভাবে ডেরিভেটিভ করব। সেটা হচ্ছে যে প্রথম যে লিমিট আছে, লিমিট লোয়ার লিমিট আবার লিমিট, লোয়ার লিমিট আবার লিমিট, লোয়ার লিমিট আবার লিমিট, আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এক্সের সাপেক্ষে প্রথম ফাংশনকে কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তারপর ওয়াই এর সাপেক্ষে দ্বিতীয় ফাংশন, যেটার সাপেক্ষে তৃতীয় ফাংশন। মানে আমরা কি করব, আচ্ছা আমরা আগে চলকটা দেখি, এটা কয় চলকের? 2 চলকের ফাংশন। কয় চলকের? 2 চলকের, ডিএক্স এবং কি ডিওয়াই। এটা কয় চলকের? 3 চলকের, এক্স ওয়াই জেড। তাহলে ডিএক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। কীভাবে করব? যখন আমরা কি করব, ডিএক্স এর সাপেক্ষে ফাংশনটাকে ডেরিভেটিভ করব, তখন আমাদের কি এই প্রথম লিমিট নিয়ে কী করতে হবে, কাজ করতে হবে। মানে লিমিট এই দিক থেকে ডান পাশে, ওই দিক থেকে কি বাম পাশে, মানে এইভাবে আর কি। এই দুইটা নিয়ে আমরা প্রথমে কাজ করব। করার পর লিমিটের মান টান বসাবো, বসানোর পর যে ফাংশনটা থাকবে সেটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করব। কার সাপেক্ষে? ডিওয়াই এর সাপেক্ষে। এ এবং বি, মানে এটার কাজ শেষ হলে তখন কি এটা এভাবে কাজ শুরু করতে হবে। অর্থাৎ ডিএক্স এর সাপেক্ষে ওই দিক দিয়ে প্রথমে, মানে মূল ফাংশনের ডান পাশ থেকে শুরু হবে ডিএক্স, আর বাম পাশ থেকে শুরু হবে কি লিমিট, এভাবে আর কি। তাহলে এটা কয় চলকের ইন্টিগ্রেশন? 3 চলকের ইন্টিগ্রেশন। কি কি আছে? এক্স ওয়াই এবং কি আছে জেড। তাহলে প্রথমে আমরা ডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কোন ফাংশনকে? ইউভি নাকি ডাব্লিউ? অবশ্যই কি লিমিট আছে, লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে এই লিমিট যুক্ত ফাংশনকে আমরা এই লিমিটের জন্য কি ফাংশনে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। করার পর আমরা ফাংশনটা বসাবো কোনটা, লিমিটটা বসাবো কোনটা, W1 W2। সেজন্য আমরা কীভাবে কল্পনা করেছি, যে প্রথম ক্ষেত্রে মূল ফাংশনের এইভাবে মনে রাখবা, ডান পাশে যাবে কি যার সাপেক্ষে, আর বাম পাশে হবে কি লিমিট। ওকে, আচ্ছা। এরপর আমরা কী করবো, ডি ওয়াই এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবো তখন কি বাম পাশ থেকে বি এবং বি12 ডেরিভেটিভ বসাবো, এবং ডান পাশ থেকে সর্বশেষ আর বাম পাশ থেকে সর্বপ্রথম। এভাবে আমরা ক্রমান্বয়ে কী করবো, আমরা ডেরিভেটিভ করবো। যেহেতু এখানে একাধিক চলক থাকবে, এক্স ওয়াই এবং জেড, সর্বোচ্চ 3টা থাকবে, সর্বনিম্ন 2টা থাকবে আর কি। একটাও থাকতে পারে, একটা থাকবে না, মূলত 2টা এবং 3টে থাকবে। এই ক্ষেত্রে কী করতে হবে, এই ক্ষেত্রে আমাদের যখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ওয়াই এবং জেডকে কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে বিবেচনা করব। যখন ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, মনে করি এই ফাংশনের ক্ষেত্রে যখন আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন ওয়াই জেড কনস্ট্যান্ট থাকবে। যখন আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন কি এক্স জেড কনস্ট্যান্ট থাকবে। যখন জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন কি এক্স এবং ওয়াই কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সহজ কথায় যদি বলি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে কি এক্স বাদে সে অন্য কাউকে চিনে না। ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে হচ্ছে ওয়াই বাদে সে অন্য কাউকে চিনবে না। জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে হচ্ছে জেড বাদে সে কি অন্য কাউকে চিনবে না। তাহলে এই হচ্ছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তাহলে আমি আবার যদি এক লাইনে বলি, পুনরাবৃত্তি ইন্টিগ্রাল করার ক্ষেত্রে আমাদের কি থাকবে, 2বার বা 3বার, 2 চলকের থাকতে পারে, 3বার 3 চলকের থাকতে পারে। 2 চলকের থাকতে হইলে এক্সের সাপেক্ষে যখন হিসাব করব তখন কি, মানে প্রথম ফাংশনের সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন কি এই লিমিট নিয়ে কাজ করব। দ্বিতীয় ফাংশনের কাজ করলে বাম পাশের কি লিমিট, আপার লোয়ার লিমিট আপার লিমিট। তৃতীয় ফাংশনে কাজ করব তখন কি সর্বপ্রথম লিমিট নিয়ে কাজ করতে হবে। এভাবে ক্রমান্বয়ে কাজ করব। তাহলে এই ছিল কি মূলত তত্ত্বীয় কথাবার্তা। এই অধ্যায়ে কোনো সূত্র, মানে কোনো থিওরি নেই, জাস্ট প্রবলেম আছে। এবং এই অধ্যায় থেকে মূলত প্রতি বছরই 4 মার্কের জন্য একটা প্রশ্ন আসে, এবং তুলনামূলক অনেক সহজ। সেজন্য আমরা কী করব, যে 4 লেকচারের মাধ্যমে আমাদের শেষ করব। এখন আমরা কী করব, এই লেকচারের জন্য বেশ কিছু প্রবলেম কী করব, সলিউশন করব। এই প্রবলেমে কি করেছে, আমাদের 2 চলকের দেওয়া আছে ডিএক্স এবং কি ডিওয়াই। তাহলে আমাদের কি করতে হবে, 2বার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমে কার সাপেক্ষে করব, অবশ্যই এক্স এর সাপেক্ষে। তারপর কি করব, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ইন্টিগ্রেশন করব, এবং লিমিট বসাইতে হবে, যেহেতু এটা কি নির্দিষ্ট কি যোগজ। তাহলে আমরা যখন ডিএক্স এর সাপেক্ষে হিসাব করব, মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তখন লিমিট কোনটা ইউজ করব, বাম পক্ষ থেকে, মানে প্রথমটা বা এখান থেকে দ্বিতীয়টা আর কি, 0 থেকে 2।
আর মান টান বসাবো, বসানোর পর আবার কি করতে হবে, ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তখন আমাদের লিমিট কত হবে, 0 থেকে 1। তার মানে বোঝাচ্ছে আমরা তো সবাই জানি আপার লিমিট লোয়ার লিমিট, এটা আমরা সবাই জানি। নিচেটা হচ্ছে লোয়ার লিমিট, উপরেটা কি আপার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা কি আপার লিমিট। যখন আমরা কি করবো, লিমিটের মান বসাবো, তখন আপার লিমিট বসাবো বিয়োগ লোয়ার লিমিট বসাবো। তাহলে আমরা ক্রমান্বয়ে বা রিল্যাক্সে যদি প্রবলেমটা সলভ করি আস্তে আস্তে, যে প্রথমে এক্স প্লাস টুকে আমরা কী করবো, ডেরিভেটিভ করবো। আমরা কী করবো, ইন্টিগ্রেশন করবো। এক্স প্লাস টুকে আমরা কী করবো, ইন্টিগ্রেশন করবো। তাহলে ইন্টিগ্রেশন অফ কত হবে, ডিএক্স, 0 থেকে কত আছে 2। তাহলে এইকে যদি ইন্টিগ্রেশন করি, এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয়, আমরা জানি ইন্টিগ্রেশন অফ কত হয়, x টু দি পাওয়ার n ডিএক্স। এর সূত্র হচ্ছে কি, চলক পাওয়ার থেকে 1 যোগ পাওয়ার থেকে কত যোগ 1 যোগ প্লাস সি। তাহলে আমাদের কি এখানে এক্স প্লাস টু মানে কি আলাদা আলাদা ডেরিভেটিভ করবো। আমি একটু ভেঙে যদি দেখাই, ইন্টিগ্রেশন করতে হবে, আচ্ছা দরকার নেই একসাথে করি। এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এর পাওয়ার মনে মনে কত আছে, 1 আছে। এক্সের পাওয়ার মনে মনে কত আছে, 1 আছে। তাহলে এর ইন্টিগ্রেশন করতে হবে এক্স 1 প্লাস 1, তাহলে n প্লাস 1 মানে n এর মান 1, সূত্রের 1 নিচে কত হবে 1 প্লাস 1। ওকে, এই হচ্ছে আমাদের কি এক্সের ক্ষেত্রে। আর টুকে যদি ডেরিভেটিভ করি, তাহলে টু তো এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করতে হবে, কনস্ট্যান্টের সাথে চলক গুণ হবে। চলক এখানে কি আছে, এক্স আছে, তার মানে 2x হবে। বুঝা গেল? তাহলে আমি এটাকে লিখতে পারি না, তাহলে প্রথমে কত হবে, 0 থেকে 1। তাহলে এক্সকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এক্স টু দি পাওয়ার n, মানে এক্সের পাওয়ার মনে মনে কত আছে 1, তাহলে চলক 1 প্লাস 1 প্লাস চলক, চলক প্লাস পাওয়ার প্লাস 1 আর কি, 1 প্লাস 1 লিখলাম। জেড টুকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কত হবে, 2 এর সাথে চলকটা গুণ হবে। চলক কত আছে, যে যার সাপেক্ষে ডেরিভেটিভ করবে, এক্সের সাপেক্ষে, তাহলে কত হবে প্লাস 2x। ধ্রুবক আছে, ধ্রুবক যদি 5 থাকতো 5x হতো, যদি 1 থাকতো 1x হতো, যদি 5 থাকতো 6 থাকতো 6x হতো। তাহলে x প্লাস টুকে dx এর সাপেক্ষে কী করেছি, ডেরিভেটিভ করেছি। এখন মান বসাবো, মান বসাবো কত, 0 হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে কত 2 dy। বোঝা গেল হিসাবটা? আমরা কি করব, প্রথমে ডেরিভেটিভ করব আর ইন্টিগ্রেশন করব। এক্স এর সাপেক্ষে করছি, করার পর মান বসাবো 0 2 বসাইলাম। তাহলে লিমিট কত আছে 0 1, এখানে যদি হিসাব করি এক্স স্কোয়ার বাই কত হবে 2 প্লাস 2x। dy। তাহলে এখন আমরা কি করব, লিমিটের মান বসাবো। কিভাবে, যদি লিমিটের মানটা বসাই 0 থেকে 1, এক্সের জায়গায় একবার 2 বসাবো, একবার কত বসাবো 0, একবার আপার লিমিট তারপর কি লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট যদি বসে এক্সের জায়গায় কত বসাবো 2, 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু 2, এক্সের মান 2 বসিয়েছি, বিয়োগ লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট কত বসাবো, এক্সের জায়গায় 0 বসাবো, তাহলে কত হবে 0 স্কোয়ার বাই 2 প্লাস 2 ইন্টু 0 dy। চাইলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। ওকে, কি আছে, আমরা বলেছিলাম যে টোটাল ফাংশনটাকে আমরা একবার আপার লিমিট বসাবো, একবার কি বসাবো লোয়ার লিমিট, মাঝখানে কি হবে মাইনাস হবে। তাহলে আপার লিমিট মানে কি, চলকের ক্ষেত্রে আমরা মানটা বসাবো, এখানে চলক এক্স, এক্সের জায়গায় একবার 2 বসাবো, একবার কত বসাবো 0 বসাবো, মাঝখানে কি হবে মাইনাস। তাহলে কত আসতে আছে 0 1, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 2, আর 2 2 দুগুণে 4, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, আমি ডিরেক্ট লিখতে পারি 6 মাইনাস 0 স্কোয়ার বাই 0, মানে এটা 0, এটাও কত হয়ে যাচ্ছে 0 dy। হিসেবটা আশা করি বুঝতে পেরেছ। আপার লিমিট বসালে কত আসে 6, লোয়ার লিমিট বসালে কত আসে 0। তাহলে 6 থেকে যদি 0 বাদ দিই, তাহলে শুধু কি থাকে, যেটা থাকে সেটা হচ্ছে, আচ্ছা আমি উপরেই লিখি, এই পাশে লিখি, 6 থেকে 0 বাদ দিলে কি থাকে, 6 থাকে dy, আর এখানে কি থাকে 0 থেকে 1। বোঝা গেল, 6 থেকে 0 বদলে 0, এখানে dy 1। এখন আমাদের কি ধ্রুবক চলে আসে, ধ্রুবকটা আমি এভাবে লিখতে পারি 0 1 dy। ওকে, অথবা 6 রাখতেও পারি, সমস্যা নেই। আচ্ছা এখন, আচ্ছা ধ্রুবক 6 রেখে দিলাম। 6y আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি চলক না থাকে, ধ্রুবক থাকে, ধ্রুবকের সাথে কি হবে গুণ হবে। এখানে কি আছে, y আছে না, কি আছে y আছে। তাহলে আমরা কি করব, যে
এক্স এর সাপেক্ষে ধ্রুবকে এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, সেজন্য কত হবে, সে ধ্রুবকের সাথে এক্স গুণ হয়েছে, এখানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আমাদের কিন্তু সাপেক্ষ চেঞ্জ, এক্স এর সাপেক্ষে হিসাব শেষ, সেখানে ওয়াই এর সাপেক্ষে করতে হবে। তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি ধ্রুবকের, তাহলে ধ্রুবকের সাথে ওয়াইটা কি হবে, গুণ হবে। তাহলে কত হবে 6y, লিমিট বসাইতে হবে, আপার লিমিট 1, লোয়ার লিমিট কত হয় 0, 6কে আমরা চাইলে বাইরে আনতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি হিসাব, কি করেছি, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, কাকে, 6কে। তাহলে 6 এর সাথে কি হবে, চলকটা গুণ হবে, চলক এখানে ওয়াই, তাহলে আমি 6 ওয়াই এর মান একবার কত বসাবো 1, 6 ইন্টু 0, 6 মাইনাস 0 তার মানে 6। কি করেছি, ওয়াই এর মান একবার আপার লিমিট বসিয়েছি 1, একবার লোয়ার লিমিট কত বসিয়েছি 0, মাঝখানে কি হবে মাইনাস, 6 থেকে 6, 6 এর সাথে সামথিং 0 সাথে সামথিং গুণ করলে 0, 6 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে 6। তাহলে এই হচ্ছে কি আমাদের দুই চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল, মানে আমরা পরপর কয়বার ইন্টিগ্রাল করেছি, দুইবার, যেহেতু চলক আছে কয়টা, দুইটা, লিমিট আছে কয়টা, দুইটা, বোঝা গেল। এই ছিল প্রদত্ত প্রশ্নের সমাধান। এই প্রবলেমটা আমাদের কি দুই চলকের দেওয়া আছে যে এক্স এবং কি ওয়াই, তাহলে আমাদের কি করতে হবে, একটু সাজিয়ে লিখতে হবে। আমি যদি একটু সাজাই তাহলে আমি লিখতে পারি যে ওয়ানতে লোয়ার লিমিট 1, আপার লিমিট ই, এই ফাংশনের ক্ষেত্রে 0 আর কত ওয়াই, এটাকে এইভাবে লিখতে পারি 1/x² প্লাস y² dx ইন্টু কত লিখতে পারি dy। তাহলে আমাদের একটু কি দেখতে একটু ভালো লাগছে, যে বা সমীকরণ দেখতে সহজ মনে হচ্ছে আর কি। তাহলে সহজ কথায় যদি বলি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব কাকে, এই ফাংশনকে, করার পর মান বসাবো, এক্স এর মান লোয়ার লিমিট 0, আপার লিমিট কত বসাবো ওয়াই বসাবো। ওকে, আচ্ছা, বসানোর পর আমরা পরে কি করবো, আস্তে আস্তে পরে আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি বসাবো 1e। এখন এখানে একটা সূত্র যাচ্ছে, কি যাচ্ছে, সূত্র যাচ্ছে, সূত্রটাকে আমি যদি লিখি যে ইন্টিগ্রেশন কত হবে 1/x² প্লাস কত হবে a² dx সমান 1/a tan ইনভার্স x/a প্লাস কত আছে c। ওকে, আচ্ছা, যেহেতু আমরা নির্দিষ্ট ইন্টিগ্রাল করতেছি, এখানে আর সি দিব না, কারণ যেহেতু নির্দিষ্ট ক্ষেত্রে সি এর আমরা ডিরেক্ট মান বের করি আর কি, সেজন্য আমরা সি দিব না কোনো সূত্রে, যেহেতু নির্দিষ্ট। তাহলে এই সূত্রের সাথে আমি যদি এটা কনভার্ট করি বা তুলনা করি এক্স এর সাপেক্ষে যে ডিএক্স, তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স আছে, কিন্তু এর জায়গায় কত আছে ওয়াই আছে। আমরা বলেছিলাম যে যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এক্স বাদ অন্য যা কিছু আছে সবই কি হবে, ধ্রুবক হিসেবে আমরা কাউন্ট করব। তাহলে ওই সেন্স আমি বলতে পারি না যে 1/x² প্লাস a², তাহলে মানে এখানে কি বোঝাচ্ছে ওয়াইটা একটা ধ্রুবক। তাহলে এটা একটা কি যাচ্ছে, আমাদের ইন্টিগ্রেশন করা যাচ্ছে, যার লোয়ার লিমিট 0, আপার লিমিট কত হবে ওয়াই। তাহলে আমি কি বসাইতে পারি 1/a² প্লাস s², 1/x² প্লাস a² dx সমান 1/tan ইনভার্স x/a। তাহলে আমরা লিখতে পারি 1/a বলতে কত বোঝাচ্ছে ওয়াই, tan ইনভার্স x/a, x মানে চলক, a বলতে কত বোঝাচ্ছে ওয়াই। ওকে, এখন লিমিটটা টোটালটার উপরেই হবে, কিন্তু আমরা এখানে কি করব, এখানে আর ওয়াইটাকে বাইরে রাখবো, কারণ এখানে লিমিটটা কার উপর কার্যকর হবে, এক্স এর উপর কার্যকর হবে। তাহলে এক্স এর মান একবার কত বসাবো ওয়াই একবার 0, সেজন্য এটা ধ্রুবকটা বাইরে হিসেবে রাখলাম আর কি, ওয়াই 0 dy। কি করেছি এখানে dx এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করেছি, করার পর লিমিট বসেছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট কত ওয়াই আছে, আর এটা দেখার কাজ এখন করিয়ে নিই আর কি। ওকে, আর ধ্রুবকটাকে আমরা বাইরে আনছি, তাহলে কত আছে 1 থেকে e 1/y। এখন আমরা কি করব, লিমিট বসাবো, এক্স এর জায়গায় একবার ওয়াই বসাবো, একবার কত বসাবো 0, মাঝখানে কি হবে মাইনাস, আপার লিমিট যখন বসাবো তখন প্লাস, লোয়ার লিমিট যখন বসাবো তখন কি হবে মাইনাস, এক্স এর জায়গায় কত বসাবো ওয়াই মাইনাস tan ইনভার্স 0/y dy। ওকে, সূত্র লাগছে না, ওটা মুছে দিই। এখন আমরা যদি হিসাব করি 1 থেকে e, এখানে এক্স এর জায়গায় একবার ওয়াই বসাইছি, একবার কত বসিয়েছি 0, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাহলে 1/, কি থাকে ওয়াই থাকে, tan ইনভার্স ওয়াই কাটা যায়, তাহলে কি থাকে tan ইনভার্স 1, tan ইনভার্স 0/সামথিং কত হয়ে যাবে 0 হয়ে যাবে dy। তাহলে আমি লিখতে পারি 0 থেকে e, সরি 0 না 1 থেকে e, 1/, কত আছে y tan ইনভার্স 1, তাহলে 1 মানে কত লেখা যায় 10π/4, পাই কাটা যায়, দরকার নেই, আমরা ডিরেক্ট লিখব 10 কত ডিগ্রি মান 1, বা ক্যালকুলেটর তুমি যদি চাপো tan ইনভার্স 1 চাপো, তাহলে কত আসবে π/4 আসবে, এটাই হচ্ছে কথা। তাহলে tan ইনভার্স 1
মানে কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রি। অথবা তুমি এখানে লিখতে পারো 1 এর জায়গায় কত লিখতে পারো 10 π/4, পুরো 10 আর 10 ইনভার্স কাটা π/4, কি দরকার এত বেজাল করার দরকার, ডাইরেক্ট মান বসাই দেবো। 10 ইনভার্স 1, 10 কত ডিগ্রির মান 1 π/4 মাইনাস 10 ইনভার্স 0, তাহলে 10 কত ডিগ্রির মান 0, 10 0 ডিগ্রি মান 0, তাহলে 0 বসাই দিলাম। এরপর কত আছে dy, তাহলে কি থাকছে 1 থেকে e 1/y π/4 dy, π/4 থেকে 0 বদলে π/4 তে থাকে, তাহলে π/4 কি এখানে ধ্রুবক, তাহলে ধ্রুবকটা আমরা সামনে আনতে পারি, 1 থেকে e 1/y dy, বাস। তাহলে আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, মান বসিয়েছি। এখন আমরা কি করব, y এর সাপেক্ষে ডেরিভেটিভ, নট ডেরিভেটিভ, বারবার শুধু ডেরিভেটিভ বলতেছি, আসলে আমরা ইন্টিগ্রেশন করতেছি। এখন আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, মান বসাবো। ওকে, তাহলে π/4 বসালাম, 1/y dy, তো আমরা জানি কি এটা হচ্ছে ln y সূত্র। ইন্টিগ্রেশন কত হবে 1/y বা 1/x dx, ইন্টিগ্রেশন 1/x dx সমান কত হয় ln x। তাহলে এখানে চলক ভিন্ন আর কি, 1/y dy, যেহেতু y সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে কত হবে ln y, আপার লিমিট কত আছে e, লোয়ার লিমিট কত আছে 1, কি মান, হ্যাঁ ঠিক আছে 1 e, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, কার সাপেক্ষে y সাপেক্ষে, এখন মান বসাবো, লিমিটের মান বসাবো। তাহলে π/4 ln y এর মান একবার কত বসাবো e বসাবো, একবার কত বসাবো 1 বসাবো। বোঝা গেল কেন আমরা যেটা নির্দিষ্ট ইন্টিগ্রাল করতেছি সেজন্য শেষ আর সি দিব না, এটা তো মাথায় আছে নাকি, আমরা তো ইন্টিগ্রেশন আগে করেছি। আচ্ছা, তাহলে ln y, তাহলে 1/y dy y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো, লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট। তাহলে π/4 ln এর মান কত, ln এর মান হচ্ছে 1, আমরা সবাই জানি ln এর মান কত 1, আর ln 1 এর মান কত হয় 0, ক্লিয়ার। ln এর মান হচ্ছে 1, ln 1 এর মান কত 0, তাহলে 1 থেকে যদি 0 বাদ দেয় তাহলে কত থাকে 1, সেই 1 এর সাথে π/4 গুণ করলে কত হয় π/4ই হয়। এটাই হচ্ছে আমাদের কি প্রদত্ত প্রশ্নের কি সমাধান। ওকে, তাহলে আমাদের পরপর দুইবার ইন্টিগ্রেশন করেছে, প্রথম x এর সাপেক্ষে, তারপর কি y এর সাপেক্ষে। x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে মান বসিয়েছি, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে লিমিটের মান বসিয়েছি, বাস। এই ছিল প্রদত্ত প্রশ্নের সমাধান। এই প্রবলেমের মধ্যে কি দেওয়া আছে, যে দুই চলক দেওয়া আছে dx এবং dy এর সাপেক্ষে কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদের সিস্টেম আগের মতোই কি করতে হবে, প্রথমে যে 1 2, তাহলে যখন আমি একে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন লিমিট ব্যবহার করব কি y আর 3y, আর এখন কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। আর একটা কথা হচ্ছে, যখন আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন x বাদে y z অন্য কিছু থাকলে সব কি হবে, কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। ওকে, তাহলে আমরা লিখব যে 3x², এখানে কি আছে 3x² + y² dx, এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে ভ্যালুটা বসাই দেবো, আর dy তো dy এর জায়গায় আছে। ওকে, এন্ড 3x², তাহলে আমরা যদি লিখি যে 3x, x3 তো ধ্রুবক, x² কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে সূত্র কত হবে x⁴ dx, এই সূত্র কত হবে, প্রথমে x পাওয়ার +1 পাওয়ার +1। ওকে, তাহলে আমাদের পাওয়ার কত আছে, পাওয়ার আছে 2 +1, নিচেও কত হবে 2 + 1, এবং y² আছে। এখানে অনেকের মনে ধারণা এখানে তো 0 হয়ে যাবে নাকি, আসলে বিষয়টা এরকম না। আমি বলেছি যে x বাদে অন্য যেটা থাকবে সেটা কি হবে, ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ কত হয়, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন কত হয়, আর কনস্ট্যান্ট ইন্টু কত হয় x, যদি যার সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এটার মানে হচ্ছে এখানে কনস্ট্যান্ট না, যদি ধ্রুবক লিখে ধ্রুবক, তাহলে কত হবে, ধ্রুবকের সাথে কত হবে x গুণ হবে। যদি এখানে কি থাকতো ইনস্ট্যান্ট অফ কনস্ট্যান্ট বা ধ্রুবক dy থাকতো, তাহলে এখানে কি হইতো, ধ্রুবকের সাথে কত গুণ হইতো, y গুণ হইতো, মানে যার সাপেক্ষে তুমি ডেরিভেটিভ করবা। তাহলে এখানে y² একটা এখানে কি ধ্রুবক, তাহলে y² এর সাথে একটা কি হবে, চলক গুণ হবে। চলক এখানে কার সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে, তাহলে সেজন্য কত হবে y² × x, সাজিয়ে লিখলাম আর কি, বোঝা গেল। তাহলে কনস্ট্যান্ট আর থাকবে, সেই সাথে যদি এখানে 5 থাকতো, মনে করো y² বাদে কি আছে 5 আছে, তাহলে কত হবে 5 ইন্টিগ্রেশন কত হবে 5 dx, তাহলে কত হইতো 5 এর সাথে x গুণ হইতো, কারণ 5 তো ধ্রুবক, এর সাথে চলকটা গুণ হবে। চলক কত আছে, কার সাপেক্ষে করতেছে dx এর সাপেক্ষে, সেজন্য x গুণ হবে। একই রকম ভাবে এখানে কি কনস্ট্যান্টে লিখলাম, কার সাপেক্ষে করতে ডিফারেন্সিয়েট করতেছি আমরা, x এর সাপেক্ষে, সেজন্য x গুণ হবে, শেষ।
লিমিট বসাবো 3y y dy, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, লিমিটটা বসিয়েছি, আর এই লিমিট বাকি আছে, dy বাকি আছে। এখন আমাদের কি করতে হবে, লিমিটের ভ্যালুটা বসে লিমিটিং ভ্যালু বসাইতে হবে। যদি লিমিটিং ভ্যালু বসাই তাহলে কি দাঁড়াচ্ছে 1 2, তাহলে কত হচ্ছে 2 আর যোগ করলে কত হয়, আচ্ছা 3x³/3 প্লাস xy²। তাহলে আপার লিমিট এবং কি লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট 3y, লোয়ার লিমিট কত হচ্ছে 0 হচ্ছে। ওকে, তাহলে এই 3 কি যায়, কাটা যায়, তাহলে আমি লিখতে, এটা আমি ডিরেক্ট মুছে দিতে পারি, ডিরেক্ট আমি কি লিখতে পারি x³ লিখতে পারি। ওকে, কারণ 2 আর যোগ করলে 3, এই 3 কাটা যায়, তাহলে x³ আর xy²। আর এখানে কি হবে dy। আচ্ছা, ডেরিভেটিভ করার আগে আমাদের মানগুলো বসাই নিতে হবে 1 2, তাহলে মান যদি বসাই x এর জায়গায় কত বসাবো, একবার 3y, একবার কত বসাবো y, যখন 3y বসাবো তখন প্লাস, যখন শুধু y বসাবো মাইনাস। কোথায় মানটা বসাবো, চার যে চলক আর কি, কার চলক, কার সাপেক্ষে ডেরিভেটিভ করেছে x এর সাপেক্ষে, সুতরাং x এর জায়গায় মানগুলো বসবো। তাহলে x এর জায়গায় কত বসাবো, 3y বসাবো, 3y বসালাম, পাওয়ার কত আছে কিউব, ক্লিয়ার। x এর জায়গায় একবার আপার লিমিট বসিয়েছি, এখানে x এর জায়গায় কত বসাবো, আপার লিমিট 3y ইন্টু y², বুঝা গেল। x এ কত বসিয়েছে, 3y বসিয়েছি, আর কত y², তাহলে এই কাজ শেষ। এতক্ষণ আমরা কি বসিয়েছি, আপার লিমিট, এখন লোয়ার লিমিট বসাবো, মাঝখানে মাইনাস হবে, তাহলে x³ এর জায়গায়, x এর জায়গায় কত বসাবো, y বসাবো, এটা y আর কিউব হচ্ছে, কিউব দিলাম, প্লাস x এর জায়গায় কত বসাবো, y বসাবো, y ইন্টু y² dy। আশা করি হিসাবটা বোঝা গেছে। x এর জায়গায় এখানে এবং এখানে এই দুই জায়গায় আপার লিমিট বসিয়েছি, বিয়োগ লোয়ার লিমিট বসিয়েছি, তাহলে যদি হিসাব করি তাহলে হিসাবটা দাঁড়াচ্ছে 1 থেকে 2, 3 রে কিউব করলে কত হয় 27, y রে কিউব করলে y³, y এবং y² গুণ করলে কত হয় y³, কারণ y এর পাওয়ার মনে মনে এখানে কত 1, ভিত্তি গুণ অবস্থা পাওয়ার যোগ হবে, তাহলে 1 আর 2 যোগ করলে 3, তার মানে কত হচ্ছে 3y³ মাইনাস y³ প্লাস মানে কত মাইনাস y এবং y² গুণ করলে কত হয় y³। ওকে, আচ্ছা, তো কিছু করা যাচ্ছে না, dy শেষ। তাহলে এখন আমরা একটু ডান পাশে চলে যাই, সেটা হচ্ছে লোয়ার লিমিট 1, আপার লিমিট 2, 27 এবং 3 কত হচ্ছে 30, 30 থেকে যদি একটা একটা দুইটা বাদ দেয় তাহলে 28y³, তাহলে বলতে পারি 28y³ dy। ওকে, এটা হিসাব করলে 28y³ ইন্টিগ্রেশন বসিয়েছি, লিমিট বসিয়েছি। এখন 28 তো ধ্রুবক, তাহলে 1 2 y³ dy, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি এখানে কি হবে, যে y³ তাহলে x⁴n কার সাপেক্ষে করতে হবে, y চলকের সাপেক্ষে, y এর সাপেক্ষে y কে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো চলক পাওয়ার +1, নিচে কত হবে পাওয়ার +1, লিমিট বসাবো, একবার 2, একবার কত হয় 1, প্লাস সি কেন দিব না, কারণ এটা হচ্ছে কি নির্দিষ্ট ইন্টিগ্রেশনের জন্য আমরা সি দিব না আর কি, আমরা নির্দিষ্ট মান বের করতেছি। তাহলে কি দাঁড়াচ্ছে 28, আশা করি এটা বুঝতে পারছো, x⁴n, তাহলে কত হবে x পাওয়ার +1 পাওয়ার +1, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়েছি, তাহলে হিসাব করলে কত দাঁড়াচ্ছে y⁴/4, y⁴/4, তাহলে যদি মান বসাই তাহলে কত হচ্ছে 28। একবার ধ্রুবকটা আমরা, আচ্ছা এখানে মুছে দিই, তাহলে লেখাটা সুন্দর দেখা যাবে, আমরা মুছে দিচ্ছি। এরপরে ধ্রুবক কি, আচ্ছা চাইলে অনেক কিছু করা যায়, আবার না চাইলে কিছুই না, 2 1। ওকে, তাহলে 28 ধ্রুবকটা আমরা চাইলে বাইরে আনতে পারি, সমস্যা নেই, কারণ ধ্রুবকের উপর তো আর এখানে প্রভাব নাই, আপার লিমিট লোয়ার লিমিটের প্রভাব নাই, তার মানে লিখতে পারি 28/4, 28/4, তাহলে শুধু কি থাকে y⁴, পাওয়ার কত হবে 2, আপার লিমিট 2, লোয়ার লিমিট কত 1, ধ্রুবকটা আমরা বাইরে আনতে পারি, সমস্যা নেই। তাহলে 28কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 7 হচ্ছে, কাটাকাটি করলে এখানে y এর মান একবার 2 বসাবো, একবার কত বসাবো 1, তাহলে যদি y এর মান 2 বসাই, y⁴/4, তাহলে কি দাঁড়াচ্ছে 2⁴ মাইনাস 1⁴। আবার বলছি কি করছি,
ওয়াইয়ের জায়গায় একবার 2 বসিয়েছি, একবার কত বসিয়েছি 1, পাওয়ার 4 বসাইলাম, কারণ আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট মাঝখানে মাইনাস হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 7 টু টু দি পাওয়ার 4, 2কে 4 বার যদি গুণ করি তাহলে কত হয়, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 4 মানে কত হবে 16, তাহলে 16 মাইনাস 1, তাহলে 7 ইন্টু কত হয় 15, তাহলে 7 ইন্টু 15 যদি গুণ করি 5 7 35 5 হাতে 3, 7 থেকে 7 আর 3 10, তাহলে 100 কত হচ্ছে 5 হচ্ছে, বাস আর কিছু করা যাচ্ছে না। ওকে, শেষ। তাহলে এই ছিল প্রদত্ত, আমাকে নির্দিষ্ট মানে বের হয়েছে, সেজন্য আমরা কি নির্দিষ্ট ইন্টিগ্রাল, যেহেতু নির্দিষ্ট ইন্টিগ্রাল করতেছে নির্দিষ্ট ভ্যালু বের হবে। তাহলে এই ছিল প্রদত্ত প্রশ্নের কি সমাধান। তাহলে এই ছিল এই লেকচার 1। এরপর আমরা কী করবো, লেকচার 2, 3 এবং 4 আরও 3 লেকচারে কী করবো, অনেক প্রবলেম কী করবো, সলভ করবো। তাহলে দেখা হচ্ছে লেকচার 2তে, সে পর্যন্ত সবাই ভালো থাকো।